আজকে কনভোকেশন শেষ হয়েছে আজকে দিনে। আজকে রাতে আমরা যেহেতু সবাই ব্যস্ত থাকি, আসলে কেউ জব করে বা বিভিন্ন জায়গা থেকে এসেছে চলে যাবে, তো আজকে আমরা এই নাইটেই আসলে, যদিও অনেক ক্লান্ত সবাই, বাট আজকে নাইটে আমরা সবাই যাচ্ছি এখন মাওয়া। ওকে, তো ভার্সিটি থেকে আমরা, আমার যত 173 ফ্রেন্ড ছিল সবাই আসলে আমরা যাওয়ার জন্য এখন রেডি হচ্ছি, সবাই বের হয়ে চলে আসছে, আমাদের গাড়িও এখানে চলে আসছে। গাড়ি নিয়ে আমরা এখন যাব মাওয়া এবং সকালে ব্যাক করব। এবং ভার্সিটি আসলে উইল মিস ভার্সিটি। আসলে ভার্সিটি অনেক যাওয়া হয় না, আসা হয় না, আসলে যাওয়া হয় না বলতে, আগে যাইতাম আমরা সবাই, প্রতিদিন ক্লাস থাকতো, অনেক সময় 8:30টায় ক্লাস থাকতো, কিন্তু অনেক ভার্সিটিতে আসলে প্রতিদিন আসা হতো। বাট এখন হয়তো বছরেও এক আধবার আসা হয়, বা খুব প্রয়োজন না হলে আসলে আসলে হয় না। আমি লাস্ট কবে আসছি এটা আমার নিজেরই মনে নেই এখনো। লাস্ট 2 বছর হয়ে গেল, আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলছি আসলে। ইমরান ভাইয়া, তোমার কি ক্লান্ত লাগে? মানে এই যে সারাদিন যে করলো ভাইয়া, তোমার কি ক্লান্ত লাগে না? ফুল এনার্জি। এত এনার্জেটিক কিভাবে ভাইয়া? সরকারি চাকরিজীবী হলে এইভাবে এনার্জেটিক থাকা যায়? তোমরা যদি, যারা সরকারি এনার্জেটিক হতে হলে সরকারি চাকরি করতে হবে, রাইট ভাইয়া? এই যে ভবিষ্যৎ সরকারি চাকরিজীবী আমাদের ম্যাডাম। এই তোমরা সারাদিন যে যে এত মানে কনভোকেশনের জন্য অনেকক্ষণ বাইরে ছিল, তোমাদের ক্লান্ত লাগতেছে না? এখন তোমরা মাওয়া যাবা। একটু ক্লান্ত লাগছে, কিন্তু ট্যুর না, ট্যুর ফ্রেন্ডদের সাথে ট্যুর মানে আর ও আচ্ছা, রিয়েলি? দাদু, তোমার কি অবস্থা? কি ব্যাপার, ক্যাশিয়ার নাকি? না ভাই টাকা দিচ্ছ? দাও দাও দাও। না, আমি সবাইকে টাকা দিচ্ছি। ও আচ্ছা, সবাইকে সালামি দিচ্ছে আমাদের দাদু, আসলে টাকা তুলতেছে আমাদের ট্যুরের খরচের জন্য। তো আপনার কি অবস্থা, ক্লান্ত লাগবে না? খুবই ক্লান্ত লাগছে, তারপর অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আচ্ছা, কেন যাওয়া হচ্ছে তোমার, মানে কেন সবাই আসলে আজকেই, মানে ক্লান্ত থাকা অবস্থায় সবাই আসলে ট্যুর প্ল্যানিং করতেছে? বুঝতেছি না, আমারও তো একই প্রশ্ন, কেন যাইতেছে? আরেকদিন তো যাইতে পারতো। আসলে আমরা আসলে মিট হইতে পারবো না, সবাই চলে যাবে, এই জন্য আজকে রাতে প্ল্যানিং করা হচ্ছে। তো ভার্সিটি আসলে লাইটিং করা আছে এখনো, অনেক সুন্দর লাগতেছে। ইটস লুক বিউটিফুল রিয়েলি। আমাদের হাইওয়ে এটি। ও, ক্যামেরার জন্য সমস্যা হচ্ছে হচ্ছে আমরা এখন মাওয়া যাওয়ার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দিয়েছে আর কি। আমরা সবাই এখন যাচ্ছি, কিছুক্ষণের ভিতরে হয়তো আমরা মাওয়া পৌঁছে যাব, তখন অবশ্যই আবার ভিডিও করা হবে। হ্যাঁ, আমরা মাওয়া চলে এসেছি, এখন আমরা সবাই আসলে নামছি, চলে আসছি এখন। সবাই চলে আসছি এখন আমরা মাওয়া। বেশ কত সময় লাগছে? 2 ঘন্টা মতো মেবি। হাই। আরে দোস্ত, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি ঘুমিয়েছো না অনেক? বেশি হয় নাই? এই তুই নামছ না কেন? নামার তাড়াতাড়ি। কি ঘুমাইছো? ঘুমাইতে ঘুমাইতে আসছো বলে তুমি? ঘুমাইতে পারি না। ঘুমাইতে পারো না? মানে ঘুম আসতে পারলে ভালো হতো। ট্যুরে এসে তুমি ঘুমাবো না? এখন আমরা সবাই চা খাচ্ছি। আমরা টোটাল মানে 14 জন এসেছিলাম, 14 কাপ চা খাচ্ছি। কি স্লো মোশনে দেখতে চাও? হেই নাও, স্লো মোশনে দেখো। আসলে চাটা বেশ অনেক সুন্দর ছিল, মানে আমরা চাটা আসলে অনেক টেস্টি। তো এখানে সবাই চা খাচ্ছে। লিয়া আমাদের ভিতরে সবাইকে চা দেওয়ার জন্য ধন্যবাদ লিয়াকে আসলে। হ্যাঁ, সবাই এখন চা খাচ্ছে, সুজন বসে আছে এখানে। এখানে আহমেদ আছে, রোমান আছে, কাজী আছে, রিফাত আছে, সবাই বায়াদিদ আছে, সবাই গল্প করছে এবং চা খাচ্ছে। আসলে পদ্মার পাড়ে তো অনেক বাতাস ছিল, কিন্তু অনেক বাতাস, আসলে শব্দ আসলে বোঝা যাচ্ছে যে বায়াদিদের গেঞ্জি সব উড়ে যাচ্ছে মনে হচ্ছে, বায়াদিদ আবার না উড়ে যায়। অনেক বাতাস ছিল আসলে, অনেক মানে জার্নি করে আসার পরে যখন সকল ক্লান্তি জানি এখানেই, মানে এই বাতাসে মানে সব শেষ হয়ে গিয়েছে, এত সুন্দর বাতাস ছিল আসলে। এই জায়গাটা আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে আসার পরে অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিয়েছি সবাই মিলে, অনেক ছবি তুলেছি। So finally we are selected the restaurant কাঁচা লঙ্কা, and আমরা এখন এর ভিতরে ইন্টেরিয়রটা দেখব। অনেক সুন্দরভাবে সাজানো, লাইক কাঁচা লঙ্কা। এখানটা জোশ ছবি ওঠে। তো এখানে বেসিক্যালি ফিশ ফ্রাই করা হয়,
যে আসলে ক্যামেরা এখন আমরা আসলে এখন মাছ দেখতে যাব, যে মাছের কোনটা খাওয়া যায়। এখানে আমার সব বন্ধুরা আছে আর কি, মাছ কোনটা নিব। আচ্ছা, দুইটা লাগবে আমাদের না? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এটা তাহলে পরিষ্কার করে কেটে দেন। আচ্ছা আপনি বসেন, আমি আপনার ভাই বলছেন আপনার অপুরা আমি সমাধান করে দিলাম আপনার দাদা আপনার বসে সমাধান করে বলছি ওকে, তাহলে এখন আমাদের মাছটা কাটা হবে। লঙ্কা বাড়িতে আমরা আসছি এখন। না, আমাদের ইমরান সাহেব। তুমি কি রান্না করবা নাকি ভাইয়া? আমি পারি, বাট আমি করবো না আজকে। ও আচ্ছা, করবা না? আচ্ছা ঠিক আছে, শুধু খাবো। খাবা। তোমার থেকে কিন্তু মাছকে দেখতে বেশি ভালো লাগছে, বুঝছো? কি ভাইয়া? এটাই কি সেই বেগুন? আমি একটা জিনিস খেয়াল করছেন, মাছগুলো আমাদের কিভাবে ডেপ ডেপ করে তাকায় আছে। মানে তোমার মুখের ভিতরে ঢোকার জন্য? মানে ভাজার পরে খাওয়ার জন্য সে মোটামুটি প্রস্তুত আছে। এটা 8 পিস করলে এটা 15 পিস করতে। হুম। দুটো মাছ 15 পিস করে দিও। আলাদা মাছ মানে আমরা টোটালি টেস্ট আলাদা করি খাইতে পরে একত্র হয়ে গেল পরে ওটা আলাদা এটা আলাদা রাখবি, এটা আলাদা রাখবি। দুটো দুই বলে দিতে। আর বাজবি কি দুই বলে দিবি আলাদা টোটালি আলাদা মাছ। হ্যাঁ দুইটা আলাদা দেখ আলাদা টোটালি আলাদা সমস্যা নেই কাট বিল জমা করবো তখন চাই ইলিশ মাছের পেটে যেটা ডিম থাকে সেটা টেস্ট একরকম হয়, এবং যার আপনি যদি পেটে ডিম নেই সেটা টেস্ট আলাদা হয়। তো আমরা আসলে দুই রকম মানে ডিফারেন্টভাবে টেস্ট করতে চাচ্ছিলাম, যে আসলে মানে কোনটার ভালো টেস্ট কোনটা খারাপ টেস্ট। সেই জন্য আসলে রোমানে এরকম করে বলতেছিল যে আলাদা আলাদা করে যেন ভাজা হয়, যেন মানে বুঝতে পারি কোনটা টেস্ট কেমন হয় আসলে, যে ডিম আলাদাটার সুন্দর বেশি ভালো নাকি ডিম ছাড়া যেটা থাকে ওইটার বেশি ভালো। বিসমিল্লাহ। একদম টাটকা। সবাই আমাদের মতো মেম্বাররা সবাই ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে অ্যাকচুয়ালি ইলিশটা কাটা হবে। সো আমরা বেসিক্যালি ইলিশ কাটাটাই দেখতেছি। এটা একদম রক্তটা একদম তাজা। এবং সব ইলিশে তো ফ্রিজিং করাই থাকে, কিন্তু এটা একটু রিয়েলিস্টিক আর কি। আমাদের দাদুর মন খারাপ বিকজ এত সুন্দর ইলিশটাকে কেটে ফেলছে। রিফাত খুব মনোযোগের সহিত দেখতেছে। হাসান, আমাদের হাসান ভাই, আপনি এমন ভাবে ইলিশের দিকে তাকাচ্ছেন মনে হচ্ছে আপনি জীবনে ইলিশ দেখেন নাই। এটা কি সত্য? কথাটা কি সত্য? 17 কেজি ইলিশ খেয়েছি। 17 কেজি ইলিশ হয়? 11 পিস, 11টা 17 কেজি। আচ্ছা আচ্ছা, তিনি একটা মোটামুটি একটা আংশিক চাপা মারলেন, মিডিয়াম ধরনের আর কি। পুরোটাই ডাইরেক্ট পদ্মা থেকে পদ্মাতে ইলিশ হয়? কুরিয়ার করে নিয়ে যাওয়া হয়েছে। পদ্মাতে ইলিশ হয়? ইলিশের কি রং ছিল? কুরিয়ার করে নিয়ে যাওয়া হয়েছে। ইলিশের রংটা কি ছিল বলবেন প্লিজ? ইলিশটা নীল কালারের? একটু নীল কালার? কালারিং করা, একটু আইয়া, সেটা হচ্ছে ইলিশটা ভালো। ইয়েস, ইউ আর দ্য রিয়েল কাঁচা লঙ্কা। থ্যাংক ইউ। সো এখানে সবাই আছে অ্যাকচুয়ালি এমন ভাবে বেগুন ভাজা সিস্টেমও আছে এখানে। আমাদের দুটো ইলিশ নেওয়া হয়েছে, তো একটা ইলিশ মাছ চলে যাবে না তো আবার? রোমান, ভালো ভালো বেগুন বেছে দাও। তো এখন একটু ভেতরে দেখবো। এখানে বেসিক্যালি এটাই হচ্ছে কিচেন। এখানে মশলা আছে, বিভিন্ন পদের মশলা, এই যে লেজ ভর্তা থেকে শুরু করে এখানে সকল প্রকার অ্যাকচুয়ালি মশলা থাকে। লাইক এই যে দিস অন দা কাঁচা লঙ্কা,
দেন দিস অন আচার, ধনিয়া পাতা, এটা কি গাজর কুচি, দেন এই যে কাঁচা লঙ্কা এটা। আমার টিস্যু অনেক পছন্দ, আমি একটা টিস্যু নিলাম। দেন এখানে মশলা ওনারা রেডি করে রেখেছেন, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব কিছু। হ্যাঁ, মেইন প্লেস যেখানে ফিশকে ফ্রাই করা হয়। এখানে দেন হচ্ছে মরিচ ভাজা, দেন এটা হচ্ছে একটু হালকা করে একটু দেখান তো, তাই না? আমাদের মাছ মিক্সড কিছু হলুদ দিল, লবণ দিল, then মরিচের গুঁড়া। So, সবাই দেখলাম এটা এখন ছাগলি দিবে। ইয়েস, মিক্স আপ করতেছে। Mix up করে শেষ। এড করে রাখবে কিছুক্ষণের জন্য আর কি। খাঁটি সরষের তেল এটা, হাঁড়ি থেকে নিচে একদম সরষের তেল দিয়ে দিল, সরষের তেলে ভাজবে ওনারা। তেলটা এক্সট্রা করে আমাদেরকে কিনতে হয় বেসিক্যালি এখান থেকে। আমরা প্রথমে ভেবেছিলাম যে এই ইলিশটা ওনাদের, আমরা যে ইলিশটা কিনবো ওনারা বাকিটুকু করবে, বাট ওনারা বললো যে তেলের জন্য আলাদা পেমেন্ট করতে হবে। ওকে, আমাদের রেডি হয়ে গেছে। তেলটা এখনো খুব বেশি গরম হয়নি তো, এর জন্য শব্দটা হচ্ছে না, বাট আস্তে আস্তে এটা প্রসেসিং এ পর্যায়ে যাবে। এখানে আমাদের আরেকটা মাছ আছে, আমরা দুটো আলাদা আলাদা ভাবে আমাদেরকে বলেছি প্রসেসিং করতে। এটাও মিক্স আপ করবে, মিক্স আপ করে দেন একদম রিয়েলিস্টিক। রোমান, এখন খাঁটি ইলিশের স্মেল আসতেছে, এটা স্মেলটা পরীক্ষা করবি? So now we are going to the interior room. Yes, এখানে আমাদের ফ্রেন্ডরা আছে, লাইক ফ্রেন্ডদের সাথে মোটামুটি এরা গল্প করতেছে। সময়টা কোনোভাবে স্পেন্ড করা যায় কিভাবে, অনেক সুন্দর করে তারা গল্প করতেছে। মমিন অনেক চিন্তিত মনে হচ্ছে ইলিশ মাছ খাওয়ার জন্য। আপনি কোনটা প্রিফার করতে চাচ্ছেন বলেন তো? সবগুলো তো সমান করা হয়েছে। ওকে, আমরা তো অ্যাকচুয়ালি এখানে গল্প করতেছি, আমরা এসি রুম বুকিং করছি। এই যে দুইজন রুম থেকে আসলো, এসি রুম পছন্দ হয়েছে, মাছ দেখে আসেন ভাসতেছে। সো যেখানে কিনা এই যে আমাদের ব্যাচের মধ্যে সবচেয়ে যেটা মেকআপ সুন্দরী, যেটা মেকআপ ছাড়া একদমই বের হয় না, এই যে রিয়েলিস্টিক, তাকে দেখতে কেমন লাগে? একদম অথেন্টিক লাগতেছে একদম। এই যে আমাদের কি বলবো, তাদের 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 সম্পর্ক হাইব্রিড, তাদের সম্পর্ক হলো হাইব্রিড মডেলের সম্পর্ক। মানে শুধু না, এটাকে কিভাবে আমরা ডিফাইন করব? তারা এখন যাবতীয় যত রকমের সমস্যা সৃষ্টি এ যাবৎকাল হয়েছে এখান থেকেই সৃষ্টি হয়েছে। কি বলবো, আমার আর হাতের রেখা দেখাচ্ছে না, বিয়ে রেখা কার কতদূর গেল আর কি। না, এই যে আবার এর মধ্যে আবার আগমন ঘটেছে অভিজ্ঞ ব্যক্তি, মানে মিডলের ব্যক্তি এমন একজন লোক যিনা কথাবার্তা শোনার পরে সে থিসিস অ্যানালাইসিস করে
মোটামুটি একটা হাইপোথিসিস একটা রিপোর্ট দেয়। এর মধ্যে আবার এন্ট্রি করেছে অভিজ্ঞ ব্যক্তি। এই যে পিছনে হচ্ছে প্রেমিক পুরুষ আসতেছে, এর মধ্যে আবার এন্ট্রি করেছে। সে অলওয়েজ সেটিং নিয়ে ব্যস্ত থাকে আর কি, ফোন নিয়ে। সো নাও উই আর গোইং টু হ্যাভ এখানে কিছু খাবার আইটেম আছে। ধনিয়া পাতা ভর্তা, কোন অ্যাঙ্গেল থেকে ওটা ধনিয়া পাতা ভর্তা আই ডোন্ট নো, এটা অ্যাকচুয়ালি আলু ভর্তা। টাকি মাছ ভর্তা 30 টাকা, মেবি ওটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। ইলিশ মাছের ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, দেন বেলে মাছ ভর্তা, কোরাল মাছ ভর্তা, কাইন্ড অফ অনেক প্রকার ভর্তা এখানে। গনিয়া মাছের ভর্তা, গনিয়া মাছ চিনি না আমি। কালিজিরা ভর্তা, এইটা আমার কাছে অনেক বেশি জোশ লাগে। বাদাম ভর্তা, এটাও ভালো লাগে। রসুন ভর্তা খাই না। শুটকি ভর্তা, ডাল ভর্তা, টমেটোর চাটনি তো নাই, কিছু আছে। এটা এটার নাম কি বাট বসানো লাগছে। এই যে সর্ষে ইলিশ, হ্যাঁ সর্ষে ইলিশ। দেন এটা হচ্ছে, এটা কি মাছ, মেবি পাঙ্গাস মাছ। Oh no, I hate this on chicken and this on চিংড়ি। একটু আগে ছিল 2 জন, তো আমরা আসলে can I have side please? সে সবসময় ফ্রেশ থাকতে পছন্দ করে, মোটামুটি বেশ অথেন্টিক লাগতেছে তাকে। এতক্ষণ মানে কি সব দিয়ে রাখছিল মুখের মধ্যে, ফেসিয়াল বললো আর কি। বর্তমানে একদম যে চেহারাটা দেখতেছেন এটা একদম অথেন্টিক চেহারা। তিনি মন থেকেও অথেন্টিক, বাড়ির দিক দিয়েও অথেন্টিক। Yeah, it's hard, man. সো গিভ মি a thanks for my nice compliment. Oh, thank you, bro. You're most welcome, sir. Yeah. So হ্যাঁ, নাও আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় যাচ্ছি। মাছটা কত দূর হয়েছে সেটা দেখবো আমরা। আই হোপ অনেক সুন্দর করে হচ্ছে এতক্ষণে। ও ওয়াও, তখন অনেক সুন্দর স্মেল আসতেছে আমাদের এখান থেকে। হয়ে গেছে? আচ্ছা, আমাদের এখানে লেজ করতে হবে, তার জন্য লেজটাকে আলাদা করে ফ্রাই করে এখানে রাখা হয়েছে। প্রসেসিং পর্যায়ে আছে, আমরা এখন মাছটা দেখবো যেটা ভালো হচ্ছে। ওয়াও, এত সুন্দর স্মেল, জাস্ট ওয়াও। মোমেন ওয়াও, আমরা এখন লেজ ভর্তা দেখবো। হ্যাঁ, সাউন্ডটাই তো মজা। এখানে লেজ ভর্তা হচ্ছে। ভাইয়া অনেক সুস্বাদু করে লেজ ভর্তা করতে পারে, তো ওনাকেই দেওয়া হয়েছে লেজ ভর্তা করার দায়িত্ব। কাঁটা আছে অনেক। আমি ইলিশ মাছ ছোটবেলায় খেতে পছন্দ করতাম না, বিকজ অনেক কাঁটা, দেখতেই তো পারতেছেন অনেক বেশি কাঁটা। আর উনি যেভাবে প্রসেসিং করতেছে আমার মনে হয় কাঁটা থাকবে না, ইলিশ মাছের সাথে মিশে যাবে কাঁটাটা। তো তারপরে আমরা একটু ইলিশ মাছ থেকে উপরে আসলাম। Wow. বসে গেছে বিকজ খাবার দাবার অলরেডি ইন প্রসেসিং, বাট শেষ মুহূর্তে আছে। কাঁচা লঙ্কা খেয়ে দেখেন তো স্যার একটু। এটা হ্যাঁ, কাঁচা লঙ্কা হবে তো, খান পুরোটাই খান। সেই স্বাদ না? আমার তো খুব ফাইন লাগতেছে। সেই স্বাদ না? ভালো হবে না রে ভাই, উনি সেই স্বাদ পেয়েছে। খুব মনোযোগের সে গল্প করতেছে। কি রে ভাই, কি মরিচ খাইছিস ভাই? কাঁচা মরিচের গন্ধ বার করে ফেলাছিস। শেষ। এই যে আমরা এখানে খাবার দাবারের জন্য অপেক্ষায় রয়েছি। তাকিয়ে আছে। সো এখন হচ্ছে খাবার আসলে আমরা আবার ভিডিওতে চলব। অলরেডি আমাদের খাবার চলে এসে গেছে, আমরা একটু
দেখি খাবারটা কি খাবার আসছে। এটা কি রে? লেজ ভর্তা? না হ্যাঁ লেজ ভর্তা এটা। আচ্ছা রাইস, ফুরফুরে ছিল রাইস। বলো তুই হাত ধুছিলি? এ পানি ফেলায় কে রে? পানি ফেলাস কেন? এখানে হচ্ছে দুইজন মিলে যুক্তি বুদ্ধি করতেছে কিভাবে বেশি বেশি করে খাওয়া যায়, কিন্তু সবসময় খাওয়ার উপরে থাকে, মানে মানে ও খাওয়ার উপরে থাকে, খায় না, যদি ডিম সে খায় খান না। সেটা আমাকে কিন্তু অবশ্যই দিবেন। অবশ্যই পুরো ইলিশ মাছের ডিম আপনার জন্য বরাদ্দ। এই যে রিয়াল খাদক, পা থেকে মাথা অবধি দেখে বোঝা যায় না সে কোন লেভেলের খাদক। হ্যাঁ এটা তো বেশি খাদক এটা। আমি কিন্তু এই বিষয়ে তীব্র নিন্দা জানালাম। এখানে ঘটনা যা কালকে ঘটছে তা কালকে থেকে দেখানো হচ্ছে হরতাল না, যা হরতাল হরতাল হচ্ছে তা ঘটছে না। সেটাই। মমিন স্যার অনেক বেশি চিন্তিত কখন খাবার আসবে, সে খাবার ফিল আপ করে বয়, একটা আগে যায় একবারে শোধন একবার ফিল আপ করে বয়। তারা কম্বিনেশনের পিকচার দেখতেছে। আমার নিজের ফটো সে এত পরিমাণ দেখতে পারে। কি আর করার আছে তো নিজের কিছু দেখার, অন্যের আর কি দেখুন। দেখ বেশি করে দেখ। সুজন খাবার পরে ডক্টরে নিয়ে ফেলছে। ইমরান হ্যাঁ বাহ্যিক ভাবে না কোনো মানে দাদু পানি ঢেলে দিচ্ছে। রিভাদের অনেক ক্ষুধা লাগছে। দাদু আপনি কি ঢেলে দিচ্ছেন? আমাদের মাছ চলে আসছে। মাছটা দেখলাম এবার পুরাটা খাবারের ভিডিওটা সেই মাছ। বেগুন ভাজি চলে আসছে, সব সেতুর সামনে রাখা হচ্ছে। সবাই অনেক ক্ষুধার্ত, মানে সেতু মানে আরো বেশি ক্ষুধার্ত, আর এবং সবাই মানে আপনার সাথে সাথে মানে রেডি খাওয়া দাওয়া। সবার চেহারা দেখে চোখে মুখে ক্ষুধা। চোখে মুখে কি ক্ষুধার্ত খাবার আছে। এই দেখেন মাছ আসছে, চেহারা রিয়াল মাছের এটা ডিম না? আরে বাবা ভাত নিয়ে ফেলছে। কে এটা? দাদুর দাদুর চাউনিটা দেখছে, নির্মম একদম ইলিশ মাছের মতো মাসুম চেহারা। আমার একটু প্লেটটার সামনে দিয়ে না খাই। লেগ পিস ইংলিশের লেগ পিস আসলে জীবনে কোনোদিন ইংলিশ খায় নাই, ইংলিশ জানি না। ওর মতো মানুষ আছে ওর বলেই সম্পর্কে এক সেন্টেন্সে একটা কমপ্লিমেন্ট দিতে পারেন। হি ইজ দ্য গ্রেট ফাউল এভার। আপনি আমাদের মমিন স্যার সম্পর্কে একটা এক সেন্টেন্সে একটা কথা বলবেন, জাস্ট একটা সেন্টেন্স, তার বিশেষণ দেন। বাবা আপনি বলেন তাইলে, কিসকিস করে কি বলার দরকার আপনি বলেন। এই যে কাজী বলেন। আমি বলবো হ্যাঁ স্যার, বলবেন কিছু বলেন। এখানে কিছু ডট ডট ইউজ করতে হবে, এই কারণে সম্পূর্ণ বলা যাচ্ছে না। ঠিক আছে, এটা পরে এডিট করে বসাই দিই। আমরা বুঝে ফেলছি অ্যাকচুয়ালি। না না আপনি বলেন পরে এডিট করে আবার সুষম বন্টন করা হচ্ছে। এই যায় মমিন স্যার আমার প্লেটে একটা সুন্দর একটা চাকা তুলে দিয়েন তো। অনেক সুন্দর এই পিসটা, এটা করে দেবে করে দেবে এটা। হ্যাঁ দেন তো। আমি কি মরিচ এতগুলো খাবো? আমার একটু মোবাইল দিন। এটা হচ্ছে কেটিভে, এটা হচ্ছে এই প্লেটে গেল। থ্যাংক ইউ সো মাচ। এটা আমাদের মমিন স্যার, উনি অনেক সুন্দর করে কাজীকে অনেকগুলো দেন। এই মাছের এটা দিয়ে দিকে দে। দিচ্ছি দাঁড়া। এদিক দে ওদিকে পার করে দেন। এটা পার করে দাও। এইদিকে এইদিকে রাখ, এইদিকে রাখ। কেমন লাগলো? টেস্ট করছেন? মাত্র শুরু করলাম, ভালোই লাগতেছে, বাকিটা বোঝা যাবে খাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ দোস্ত। কেমন লাগতেছে? সুস্বাদু না? সেই সাথে আরেকটা
আজকাল খাওয়া জুটবে না নি কপালে বলে দিলাম আজকাল জুটবে না নি আজকে খাওয়া জুটবে না মাছের ডিমটা কেমন লাগতেছে? মাছের ডিমটা অনেক সুন্দর, কিন্তু আমি খাইতে পারবো না। একটু এক কামড় দেন দেখি। না, এখানে কামড় দেওয়া যাবে না। তাহলে মাছটা একটু খেয়ে বলেন। মাছও খাওয়া যাবে না, আমি এই যেটা খাই বলতে পারতেছি। এটা খুব ভালো হয়েছে। মাছটা বলেন না কেমন লাগতেছে। নিঃশব্দে শুধু কি হয়েছে? রিপাত নিঃশব্দে খেয়ে যাচ্ছে। হ্যাঁ মমিন, একটু খেয়ে বলেন দেখি। আগে প্রথমে ডিমটা খাচ্ছেন, কেমন লাগতেছে? বেগুন চপ, এটা হলো ইলিশের রেজ ভর্তা। কেমন কেমন লাগতেছে? টেস্টি। এটা তো মাছের দেন ডিমটা একটু খেয়ে দেখেন। আমরা চপ বলি, পেঁয়াজ মানুষ বেগুন চপ বলে। না দক্ষিণবঙ্গ। মাছটা খেয়ে বলবেন একটু। কোন দিকে? মাছটা খেয়ে বলুন। মাছটা ভাজা অনেক সুন্দর হয়েছে। অথেন্টিক স্বাদ না? ইয়া থ্যাংক ইউ সো মাচ ফর ইওর নাইস কমপ্লিমেন্ট। দেখো আমি দেখো তো কেমন টেস্ট। না, আপনি যেটা বলছেন সেটাই। এই যে খাবার। ফার্স্ট আমি ডিমটা টেস্ট করি। হ্যাঁ, ডিম ওকে। একদম রিয়েল টেস্ট। আসলে এটার জন্যই ডিমওয়ালা ইলিশ অনেক বেশি সুস্বাদু, ডিমটাই অনেক বেশি সুস্বাদু। সেকেন্ড টেস্ট করি হচ্ছে বেগুন ভাজা স্পেশাল, আমাদের কিন্তু মাছ দুইটা ছিল, একটা হলো ডিম সবাই, একটা ডিম বাদে। অনেক বেশি ক্রিস্পি। ওকে। এবং ঘরোয়া। আমরা তো কিচেনে গিয়ে দেখবো একদম ঘরোয়া পরিবেশে রান্না, সো মোস্টলি বলবো যে এটা অথেন্টিক স্বাদ। হ্যাঁ, মাছটা টেস্ট করি। একটু কাছ থেকে দেখাবেন স্যার? আজকে দেখে পাশে থেকে একজন বলতেছে খুব স্বাদ, খুব স্বাদ। সেই সাদা সেখানকে তো মাছ আমি এখন টেস্ট করে দেখবো আসলে কেমন মজা। থ্যাংক ইউ। এখন আমরা খাওয়া দাওয়া করবো, শেষ সেই পর্যন্তই, বাকি কথা খাওয়ার পরে। থ্যাংক ইউ। খাওয়া দাওয়া শেষ হয়েছে, আমরা বেশ তৃপ্তি নিয়ে সবাই খেয়েছি। এখন ভোর হয়ে গেছে, আর এখন আমরা পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা দিয়েছি মাওয়া থেকে। তো পিছে যে মেয়েটি দেখাচ্ছে সেতু, সে তো এখন সেতুর উপরে উঠবে। আমিনুল বসে আছে এখানে। আমরা এখন অলরেডি পদ্মা সেতুর উপরে উঠে গিয়েছি। আমরা আসলে খাওয়া দাওয়া শেষ করে পদ্মা সেতু হয়ে এখন আমরা আসলে সবাই আবার উত্তরা ব্যাক করব। তো হয়তো আমরা যখন এই ভিডিওটা দেখবো, হয়তো বা 5 বছর কিংবা 10 বছর পরে, তখন হয়তো এই স্মৃতিগুলা আমাদের মানে খুবই অসাধারণ একটা ফিল দিবে। হয়তো এখন আমরা যে অনুভূতি নিয়ে আছি, সেই অনুভূতিগুলো আমরা তখন হয়তো এই ভিডিও দেখার মাধ্যমে হয়তো ফেরত পাবো। তখন হয়তো মন খারাপের দিনে হয়তো এই ভিডিওটা দেখলেও আমরা হয়তো মন ভালো হয়ে যেতে পারি। আসলে সেই উদ্দেশ্যে আসলে ভিডিওগুলো ধারণ করা। আসলে ধন্যবাদ সবাইকে যারা